তাহলে চীনের রাজধানীর নাম কি? চীনের রাজধানীর নাম আরে পেয়েছি, এই সাধারণ জ্ঞানটা আপনার নেই, এইটাই বলতে পারতেছেন না। আচ্ছা আমি একটা প্রশ্ন করি, বলুন তো কোন সালে চাঁদ দেখা কমিটি চাঁদ দেখতে বসেছিল? আর চাঁদ দেখতে দেখতে এত সময় ক্ষেপণ করেছিল তারা সূর্যের দেখা পেতে যাচ্ছিল। বলেন তো এটা কোন সাল? স্যার এটা আমি জানি, এটা 2000। আরে 19, এই সেই দিনকার ঘটনা। আপনার এই জ্ঞানটুকু নেই, সমসাময়িক কোনো খবরই রাখেন না আপনি। না, আপনাকে দিয়ে হচ্ছে না। স্যার আমি এটা পারতাম, কিন্তু আপনি আগেই বলে দিলেন তো। আর আসলে সমস্যাটা হচ্ছে আমি একজন স্ট্যামার, কথা বলতে গিয়ে। ও আপনি তোতলা, কথা বলতে পারতেছেন না। আচ্ছা ফজলু সাহেব, কোনো প্রশ্ন করবেন? জি, আমি ওনাকে একটা প্রশ্ন করব। আচ্ছা বলুন তো, ওগান্ডার রাজধানীর নাম কি? স্যার এটা আমি জানি না স্যার। আরে এটাও বলতে পারতেছেন না, আপনি জানেনটা কি? কিছুই তো বলতে পারতেছেন না, আপনাকে দিয়ে হবে না। উই আর ভেরি সরি, আপনি আসতে পারেন। যে নিশ্চয়ই, এখানটা তো আমার ঘর বাড়ি না থাকবো, চলে যাচ্ছি। কিন্তু স্যার আমি কিন্তু আমার অ্যাপ্লিকেশনে উল্লেখ করেছিলাম যে আমি একজন স্ট্যামার। নিশ্চয়ই সেটা দেখে আপনারা আমাকে কল করেছেন। আসলে আপনাদের খুব বিনোদনের অভাব, ইন্টারভিউ বোর্ড নিশ্চয়ই খুব বোরিং। আপনারা সেই বিনোদনের জন্যই আমাকে ডেকেছেন। কি আজ্ঞা আজ্ঞা ও ও ফুস আইডা ও ফুস কি হ্যাঁ তোর সমস্যা কি? হাসস কেন? সমস্যাটা কি আমরা খুইলা ক, কি সমস্যা কি? আবার হাসে আজ্ঞা আজ্ঞা। আচ্ছা তুই আমার কত মানুষের কাছে ছোট করবি, কত কতই? হ্যাঁ আচ্ছা মানলাম তুই মুখে কথা কইতে পারস না, কানে তোর কথা শুনস না। হ্যাঁ এখানে তো একদম শয়তানি বুদ্ধি ঠিক মতো করতে পারস। কেমনে বাপের পকেট থেকে টাকা চুরি করতে হয় সেইটা তো বুঝস। ছোটবেলায় প্রেম করছস, পড়াশোনা কি করা যায় না? হ্যাঁ পড়াশোনায় ভাল লাগে না তোর? হ্যাঁ হ্যাঁ মুখে কথা কইতে পারস না, মানলাম সবকিছু ঠিক আছে। পড়ালেখার তো মন দেয়া করবি, তোর তো হাতও ঠিক আছে। তার পড়ালেখা করতে সমস্যা কোথায় তোর? আজ্ঞা উদু উদু ফুস ফুস কি? হ্যাঁ আজ্ঞা চালাবি? ও আমি রিক্সা চালাবো আর তুই পিছে বয়া থাকবি? হ্যাঁ আমি চালাবো না, বুঝছস? এই, আর কত চালাবি? চালাবি? আল্লাহ তুমি কি লাগাই পোলা আমারে দিলা আল্লাহ। আইয়া আইয়া তোর এই স্কুল কলেজ কেমনে পাস করাইছে এটা আমি জানি। এই ইউনিভার্সিটিতে উচ্ছ্বাস, হ্যাঁ ভর্তি করার পর থেকে প্রথম সেমিস্টারে পাস করতে পারতাছস না, 3 বছর ধরে এই একই জায়গায় আছস। মানুষ কাছে আমার ছোট হইতে হয়, তোর তো কিছু করতে হয় না। কবি না? হ্যাঁ হ্যাঁ কবি না? কেন কবি না? কেন কবি না? কেন কবি না? করবি কিনা ক, করবি কিনা পড়ালেখা? হ্যাঁ হ্যাঁ আমি করবো, তুই কবি না? তোর আজকে খাইছি তোর আজকে পড়ালেখা করবি, কর কি করে? তুই খা তোর আজকে
ওই মিয়া হরেন দেই আপনি কানে শোনেন না? কি হইছে? হরেন দিতেছি আপনি শোনেন না? রাস্তার মধ্যে দিয়ে হাঁটতেছেন, রাস্তার মাঝখানে কারা এগুলো করেন কে? কি হইছে এবার কোন? হরেন দিতেছি আপনি কানে শোনেন না? রাস্তা কি আপনার বাপের? দূর মিয়া কি কোন আপনি? আমি বুঝি না আপনার কথা। রাস্তার মাঝখানে একটা সুন্দর পোলাবে আপনি ইফটিজিং করতেছেন। হাট মিয়া, বলতেছি রাস্তা কি আপনার বাপের না? ওই মিয়া চিল্লান কেন? আপনি সুন্দর করে বলেন, আমি কি কারে কম শুনি নাকি? দাঁড়ান 1 মিনিট। এইবার কোন আপনার কি হইছে? এতক্ষণ ধরে রাস্তার মাঝখানে বিরক্ত করতেছেন। কইরা বেটা হেডফোন লাগায় রাখছস বেটা, রাস্তা কি তোর বাপের? তুই আমারে বয়রা কইছস? এই রাস্তা আমার বাপের, আমি এই রাস্তা দিয়ে শুয়ে থাকুম, চিত হয়ে থাকুম, তাতে তোর কি? তুই আমারে বয়রা করে কেন? তুই কি আমার বাপ লাগস না? কি লাগস তুই? তুই আসমান দিয়া চালাবি, তুই বাড়ি নিচ দিয়া যাবি, তুই আমারে করে কেন বেটা? কেন তুই কো আমারে? চিন্তা করছো? আবার চিন্তা করছো? যে স্যার বেটা রাস্তা দিয়ে আসবি বেটা, আমার আবার কথা রাস্তা দিয়া মাইরা কিন্তু তোর আমি অস্থির বানালাম, বুঝছিস? থাকতেছেন? ওয়ালাইকুম সালাম ভাই, এটা আপনার ড্রাইভার? হ্যাঁ ভাই। ভাই এ অনেক বেয়াদব, অসভ্য একটা লোক ভাই। তোর ওর পক্ষের থেকে আমি দুঃখিত, কারণ একটু আপনার সাথে বেয়াদবি করছে। হ্যাঁ আপনি কি শুনেন না ভাই? আপনার কি শোনায় সমস্যা? একটু মানে আপনি যে শ্রবণ প্রতিবন্ধী, মানে শ্রবণ প্রতিবন্ধীদের জন্য তো আমার একটা সিম্পিতি আছে, কিন্তু আপনার জন্য আমার কোনো সিম্পিতি নেই। আরে তুই যে রাস্তার মাঝখান দিয়ে আইরে তুই, রাস্তা কি তোর বাপের? ওই তুই কি মনে করছিস? তোরা মেরে আমরু বাবু, তোরা মেরে আমরু দিব, ভিক্ষা করে খাবি রাস্তায়, তোর আমি এটা বলে দিব। তোরা মেরে আমরু করে বলি ছিল। তুই আমার এলাকায় পাইতার রস। রাস্তা বানাইছে কি তুই যেমন খুশিস সেভাবে হাঁটবি, সেই জন্য জি ভাই। বলতেছি কানাডে মেশিন কই? আমি বলছি যে রাস্তার মাঝখান দিয়ে তুই হাঁটবি কেন? গভর্নমেন্ট রাস্তা বানাইছে রাস্তার মাঝখান দিয়ে হাঁটার জন্য, তাও কানে হেডফোন লাগাইয়া। আমি তো ভাই রাস্তার একটু মাঝখান দিয়ে হাঁটতেছিলাম ভাই। তোমার সিভিক সেন্স থাকবে না তোমার? তোমার বাপের রাস্তা এটা? ভাই এই কথাটাই বলছিল ভাই তো। এইটাই তো বলবে, এটাই তো বলবে তোমারে। ভাই আমারে বয়রা কইছে ভাই। সেটা সেটা শুনতে ভালো লাগছে তোমার? তোমার বয়রা বলছে, সুযোগ দিছো কেন তুমি? তো ডাক্তার দেখা, হজমের সমস্যা আছে না? মেজাজা তো খিটখিটে হবে এখন তোর। দাঁত দাঁত ভিতরে ঢুকা, ভিতরে ঢুকা, দাঁত ভিতরে ঢুকা, দাঁত রোদ্দুরে দিছিস কেন তুই? তো সমস্যা কি? বাপের টাকা খরচ হইতেছে, তুই তোর ইয়ার ড্রপ হয় কেন? ঠিক মতো পড়াশোনাটা করলে কি লস তো নাই কোনো। তার ভিতরে ঢুকা, আবার হাসে। এই যে আমাদের মোটোটা কি? কি ভাই? কি করতে চাই আমরা? উই আর লুজার্স। হারু পার্টি, সবাই তো সেটাই বলে, কিন্তু আমরা তো লুজার্স তো থাকতে চাই না, আমরা তো সাইন করতে চাই। জি ভাই। মুখে জি ভাই। এদিকে থিওরির পর্যায়ে থাকলে হবে, প্র্যাকটিক্যালি তো তোমরা কেউ চর্চাটা করো না। ফালতু রাস্তার মাঝখান দিয়ে হাঁটবে, কোনো সিভিক সেন্স নাই। ঢুকা, মুখ বেজার কর। আচ্ছা, কোথায় তুমি? আমি এলাকায়। তুমি তাড়াতাড়ি আসো তো, তোমার সাথে আমার জরুরি কথা আছে। নিশ্চয়ই, ঠিক আছে।
কি ব্যাপার, জরুরি তলব কেন? আচ্ছা সব সময় তুমি এত স্লো কেন? সারা জীবনে দেখলাম যখনই যেটা বলি তুমি স্লো, কারণ কি? এই কথাটা তুমি ছাড়া পৃথিবীর আর কারো মনে হয় না। আমি যার ক্ষেত্রে সবচেয়ে বেশি ফাস্ট তারই মনে হয় আমি তার ক্ষেত্রে স্লো। তুমি আমাকে ফোন করেছো ম্যাক্সিমাম 10 মিনিটস, আমি একটা মিটিংয়ের মধ্যে ছিলাম, সেই মিটিংটাকে আমি ফেলে রেখে কিন্তু তোমার সঙ্গে দেখা করতে আসছি, এবং আমার আসতে ভালো লেগেছে। তোমার ভালো লেগেছে, কিন্তু আমার আর ভালো লাগছে না। আচ্ছা তোমার বয়স কত সে খেয়াল আছে? তোমার সেই খেয়াল নাই থাকতে পারে, কিন্তু আমার বয়সটা তো তুমি খেয়াল করবা। দিনে দিনে আমার বয়স যে বাড়ছে, এটা কি তোমার মার্ক করো না? তুমি খেয়াল করছো না ঠিকই, কিন্তু আমার বাবা মা কিন্তু ঠিকই খেয়াল করছে। এখন তারা ফাইনাল ডিসিশন নিয়ে নিয়েছে, তারা ছেলে দেখবে, বিয়ে দিয়ে দেবে, ব্যাস। এখানে আমার দোষটা কোথায় তুমি বলো? আমি তো যোগ্যতা সম্পন্ন একটা ছেলে, হ্যাঁ, আমার তো সবই আছে। আমি পড়াশোনা কমপ্লিট করেছি, আমার রেজাল্টও ভালো। এখন চাকরি, বাংলাদেশে চাকরির বাজারে চাকরি পাওয়া তো শুধু কোয়ালিটির উপর ডিপেন্ড করে না। আমি পাচ্ছি না চাকরি, তার মানে কোনোদিন পাবো না তা তো না। এই একটা জায়গায় তো আমার ল্যাকিং, তাই না? ল্যাকিং না? তুমি যে একজন স্ট্যামার, এটা তো অনেক মানুষের কাছে একটা ল্যাকিং। আমি এটা কাউন্ট করি না, এটা আমার মাথায় আসে না কখনো। তুমি একজন ব্যক্তি মানুষ, সেই মানুষটাকে আমি ভালোবেসেছি, তাকে পছন্দ করেছি, সেই মানুষটা অনেক ভালো, কিন্তু সবাই তো সেটা দেখবে না। তোমাকে আমি এই মানুষটাকে দেখেই ভালোবেসেছি, কিন্তু এরকম ভালোবেসে যে আমি ঠকবো এটা তো আমি বুঝিনি। এই কথা তুমি বলতে পারো না। আমি তোমাকে কখনোই ঠকাইনি। কিভাবে ঠকাইছি তোমাকে আমি? তুমি এই কথাটা কিভাবে বলতে পারলে? আর তুমি বললে যে আমার যে স্ট্যামার আমি, সেটা আমার মানুষের কাছে ল্যাকিং, তোমার কাছে ল্যাকিং না। আসলে তুমি এই কথাটা বলে তুমি বুঝিয়েছো যে তুমি উদার। আমি 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 একজন যোগ্যতা সম্পন্ন ছেলে। আমি জানি আমার যোগ্যতা আছে। চাকরিটা হচ্ছে না, সেটার জন্য অপেক্ষা হয়ে যাবে। খুব ভালো কথা। তুমি এতক্ষণ যা যা বললে, এই সব কথাগুলো তুমি আমার বাবার সামনে যে বলো, পারবা? পারবা? পারবা কনভিন্স করতে আমার বাবাকে? বাবা বলেছিলাম না ওরা আসবে, আমি পরিচয় করিয়ে দিই। ও হচ্ছে দাঁড়াও, যার যার পরিচয় সেই দিবে। কি নাম আপনার? কি? বাবা, ও কথা বলতে পারে না। ও, কথা বলতে পারে না। আপনার নাম কি? আপনার নাম কি? আমার কান সরি। জি, প্রশ্নটি আবার করুন। আপনার নাম কি? আমার নাম শাওন। 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 তো আপনার নাম? জামান। কি বললেন? কি জামান? অর্ধেক কি বললেন? অর্ধেক তো বুঝিনি। সাইদুজ্জামান আমার নাম। ও, আপনি স্ট্যামারিং করেন না? জি। তা কি করেন আপনি? যে আমি আসলে যেটা করি সেটা বেকার। আমি বেকার। আর কি করেন? যে মানুষটা আসলে বেকার হয় তা তো টোটাল টাইমটাই ফ্রি। সব পুরো সময়টাই নানান কিছুই করি। তো যেটা করি তাতে